ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে বুধবার, রামনবমীর পরের দিন। কালকে রামনবমী ছিল, তো আজকে বাসন্তী পুজোও আছে। বাসন্তী পুজোরও আজকে নবমীর দিন। নবমী শুরু হয়েছে কালকে ভোরবেলা থেকে, আর আজকে চলবে সম্ভবত বিকেল 5টা পর্যন্ত। তো আমাদের এখানে একটা গ্রাম আছে যার নাম গনকর, তো সেই জায়গাটাতে একটা বিশাল বড় মেলা বসে, এবং এই বাসন্তী পুজোকে কেন্দ্র করেই কিন্তু মানে বিশাল লোকের জমায়েত হয়। আগে আমি তোমাদের যে রাজরাজেশ্বরী ঠাকুর দেখিয়েছিলাম বংশবাটি গ্রামের, সেই একই রকম সেই ভিড় কিন্তু আজকেও দেখাতে চলেছি। তবে আজকে আমার সঙ্গে যে যাবে সে হচ্ছে আমার ভাইপো রিমো, ওর সঙ্গেই যাব বলেছিলাম শঙ্কুকে, এবং আমার সঙ্গে যে আরেকটা ছেলে থাকে মানে ভাগ্নে যাকে বলতাম, তো সে যাচ্ছে না, তাদের বিভিন্ন রকম কাজ পড়ে গেছে। তালা ফালা মেরে দিয়েছি, এই দেখো তালা মেরে দিয়েছি, বেরিয়ে পড়ছি আমি। তো কিছু নাই সঙ্গে, কিছু টাকা নিয়েছি, আর এই আমার যে অস্ত্র মানে আমার ক্যামেরা, সেই ক্যামেরাটা আমার সঙ্গেই আছে। তো তালা ফালা মারবো, তালা ফালা মেরে বেরিয়ে যাবো, রিমোরই গাড়িতে করে চলে যাব। তো ভাইপোটার নাম হচ্ছে রিমো, বা সুদীপ্ত বলে, ওর ভালো নাম হচ্ছে সুদীপ্ত। তো চলো তালা ফালা মেরে সুদীপ্তর সঙ্গে গাড়িতে করে আমরা সেই ঠাকুর বাসন্তী ঠাকুরটা দেখতে যাই। হ্যাঁ হ্যাঁ, ছবি তো তুলবই। ওটা চক্রবর্তী, ওই দেখো, এটা হচ্ছে আমার ভাইপো, এর নাম রিমো, ডাক নাম রিমো, আর ভালো নাম হচ্ছে সুদীপ্ত। আজকে দিনটা খুবই গরম, ওই জন্য চোখে চশমা নিয়েছি, এবং আর একটা জিনিস নিয়েছি যেটা আমার মুখটা আসলে খুবই সেন্সিটিভ, রোদে গরমে আমার মুখটা লাল হয়ে যায় পুরো, তো ওই জন্য আমি একটা ওই রে তারি গেল নাকি। তো আসলে আমি খুঁজছি আমার মাস্কটা দেখি কোথায় আছে। মাস্কটা নিলাম না নাকি রে, বার করে রেখে ভুলে এলাম নাকি। থাক, আর মাস্ক নিব না, এখান থেকে এইটুকু দাও। জুতো খুললাম না, জুতো খুললে হাতে লাগবে জুতো। এইটা হচ্ছে আমার জেঠু। তোমাদেরকে আমি আমার প্রথম যে ভিডিওটা ছিল চ্যানেলের, সেটাতে আমার জেঠুর সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়েছি, তো ওই জন্য আর ডবল করে ইন্ট্রোডিউস করার কিছু দরকার নাই। গলা বলা শুকিয়েছে একবারে, প্রচন্ড গরম। গন করে পাবি না তো? ভোগ প্রসাদ না এই হ্যাঁ ভোগ কিনলে হ্যাঁ, গন করে পাবি না কেন? গন করো তো হিন্দু থাকে অনেক দোকান। হ্যাঁ আছে, নিশ্চয় আছে। আর না হলে রাজনগর হয়ে যাবি, তো চল রাজনগরে কিনে নেবো। ওটাতে মেলা ঘুরে যেতে হবে, তাহলে এখানে কিনে দিতে হবে এইসব ভুষোর দোকানে। ওখানে চল দেখি। তাহলে চল দেখি, ওদিকেও পাবো অনেক অনেক হিন্দু দোকান। গন করে না পেলে মির্জাপুর, গনকর মির্জাপুর তো পাশাপাশি। হ্যাঁ আগে গন করে ঢুকবো, হ্যাঁ তারপরে তখন মির্জাপুর যাবো। আসলে গনকর আর মির্জাপুর হচ্ছে ঠিক পাশাপাশি, মানে কোনটা যে গনকর আর কোনটা মির্জাপুর ঠিকঠাক বোঝা দেয়। তো গনকরেও অনেক হিন্দু থাকে, মির্জাপুরেও অনেক হিন্দু থাকে। তো যেহেতু ঠাকুর মন্দিরে যাচ্ছি, তো সেহেতু একটা ভোগ প্রসাদ বা ঠাকুরের পুজো দেওয়ার ব্যাপার থেকেই যায় হিন্দু ছেলে হিসাবে। তো সেই জন্য ভোগ প্রসাদ কোথায় কিনবো না কিনবো সেই ব্যাপারটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। তো সেই ব্যাপারে আলোচনা করছিলাম। তো আমরা মির্জাপুর থেকে কিনে নেবো যদি গনকর থেকে ভোগ প্রসাদগুলো না পাই।
আমিও এটাই বলছি যে খেতে হলে হয় বাড়িতে খাবে, কিন্তু বাড়িতে লজ্জা লাগে, বাইরে খা, কিন্তু কারোর সঙ্গে লয়, একা খেয়ে এলে বন্ধু বান্ধব করিস না। বন্ধু বান্ধব খুব চুটিয়া জিনিস। শালা ওরা ঠিক খেয়ে নিবে, দিয়ে তোকে গাঁড়া লাট মেরে তোকে হাঁকিয়ে দিবে, উ কেটে পড়বে সাইড সাইড দিয়ে। যা মানা 25 লাখ টাকা গেল, মানা দোকান স্কোয়ার তো কিনা হতো মানা আমার হিসাবে আমি সব তো করা তোকে হতো, অনেকদিন ধরেই বলছি, সব করা হতো। তুই তাও ঘুরে যাবে তোর সঙ্গে। দুনিয়া ভালো নয়, বেশি সরল হলে চলবে না। মুক্তিকে আমার মারে না, আমারও মারে। তোর বেশি আসে বলে বেশি মারছে, আমার কম আসে বলে কম মারছে, ব্যাপার এটাই। মারা আমারও হয়, মার কাছে প্রায় গাল খাই না। কিন্তু ওরা এটা ভাবে না যে মারতে মারতে আমাদের একদিন বড় সড়ো মারবে, যে ওরা বুঝতে পারছে না এখন। সেটা খুব তাড়াতাড়ি হবে, ওরা আচমকা হবে, ওটা ওরা বুঝতে পারবে না। চল সালা দুই না মিলে সালা ঘুরাঘুরি করি, যাবো না, কারো সঙ্গে কারো থাকতে হবে না। আমি তো ঘুরতে যাই 20 জায়গা 30 জায়গা। তোদের তো বললাম চ মা কেদারনাথে ঘুরে আছে, বাহি ভালো মা। হ্যাঁ তোর হয়ে যাক, তোর তো সেই কি বললি একটা কাজ আছে, মেসেজ স্টাইলি হয়ে যাবে, তো জানতে পেরে যাবো। হয়ে যাক। ওটা ক মাস লাগবে? 2-1 মাস ভোটের আগেই মেসেজটা ঢোকার কথা আছে, আর ভোটের পরে জয়নিং। রুকু, তারপরে যাবো। তবু আছে চ কোথায় রাখবি? কি রোদ একবার দেখো, মানে কপাল টপাল মুখ টুক একেবারে পুড়ে যাওয়ার মতন রোদ। আর এই দেখো, এই হচ্ছে সেই জায়গা। বলো এই কই কোপেন, কই কোপেন পিছনে আছে না? চলো এসো, চলো দেখি মন্দির থেকে ঘুরে আসি, মন্দিরে ঠাকুরটা দেখে আসি। ভালো আছেন? বাবা এই! না না না, চলো দেখি আমি আসা হইনি এখানে আম দেখবে না, ঠাকুর দেখতেই আসা। আমি জানি, আমাকে বললো যে ওইখানেই হয়, ওই জায়গায় হয়, কিন্তু এইটা সব জায়গায় পাবো। বলেন এইখানে আসলে দুটো বাসন্তী ঠাকুর হয়, কিন্তু পাশেই আছে রঘুনাথ দেবের মন্দির, আমি সেখানেও যাব। তো এই জায়গাটাতে সব থেকে বেশি ভিড়ভাড়টা হয়, এখনও সেইভাবে ভিড় এখনও জমেনি, নবমীর দিন ভিড় হয়। দেখি, এই দেখো এটা হচ্ছে ঠাকুর। আর এখানে এসেই কিন্তু বেশ কিছু মণিগ্রামের চেনা পরিচিত মুখ আমার সামনে চলে এলো। আইডিমো দেখি, হ্যাঁ চেনা পরিচিত মুখ না, চেনা পরিচিত মুখ হলে ভালো লাগে থাকতে, কি আর একটু মজা পাওয়া যায়। গোপাল দাঁড়িয়ে
হ্যাঁ সৌরভ চিনে সবাইকে। রামটা দেখে চলে যাবে চান্স পাবেন। আমরা এখন ফাঁকা আছে, আমরা দেখে এলাম রঘুনাথ বাড়ি। চলো এই তো এটা হয়েছে। চল রিমো এটা দেখে আসি। দেখার জিনিস আছে, এই দেখো আয় এই না, বাড়িটা। চল। এই সামনে যেটা পতাকা ঝুলছে। হ্যাঁ হ্যাঁ চলো যাবো না? আমি আর যাবো না, এক্ষুনি এলাম। এই দেখো এই বাড়িটা, তুমি এসো আমি এখানে থাকি। ওই যে পতাকা পতাকা। হ্যাঁ তো চলো সামনে, ওটা কি বাড়ি ওটা বললো? রঘুনাথ বাড়ি। ওখানে রঘুনাথ দেব আছে নাকি? রঘুনাথ দেবের মন্দির আছে, ওই জন্য ওই জায়গাটার নাম রঘুনাথ বাড়ি, রঘুনাথের বাড়ি। তো এই জায়গাটাতে এসছি কিন্তু এত দূর ঢুকিনি, বা এই জায়গাটাতে এমন বড় যে পুজো হয় সেই ব্যাপারে আমার খুব একটা বিন্দুমাত্র ধারণা ছিল না। ভালো লাগছে, দেখো কত দোকান বসেছে একবার দেখো এখানে। হ্যাঁ মণিগ্রামের না তোদেরই তো সব। আমি বিরাট দাদুর ভাই পোস্টসের বাড়ি সব লোক। তাই নাকি? আমি যে কি ব্যাপার, হ্যাঁ ওখানে সব চলে এসছে। আসেন দাদা আসেন। আসেন হাতে জল দেন। না 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 দু জায়গায় দিতে হবে না এক জায়গায় দিতে হবে রে? দু জায়গায় দিবেন, দুজন আছেন। এক জায়গাতে দিয়ে দেন 50 টাকা। আর ওখানে দিবি না এখানে দিবি? ওখানে দেবো। ওখানে দিব? তাহলে দু জায়গায় দিব। হ্যাঁ তাহলে 250 করবে। দুটো 50 করে একসঙ্গে দিয়ে 250 করবে। কাঞ্চন আমার বেটা আছে দেখ। আর সকালে এলো ওটা কি আমি ঠিক চিনতে পারলাম না। সকালে আমি যখন দৌড়াতে এলাম তখন একটা কে এসছে। হ্যাঁ আমরা কি স্কাল থেকে আমি দৌড়ছি। নেন দাও। একটা রাখেন, আমি নিয়ে এসেছি। ও আচ্ছা ঠিক আছে। দুধের অন্ধ দিয়ে দিয়েছি। দিয়েছি, আমি দিয়েছি। প্যাকেট গিলা আছে। দাদা হ্যাঁ ঠিক আছে। ওটা দিয়ে আসবো, তো চিন্তা করে খোলা হবে। আমরা গিট মালা ঝামেলা। কোথায়? ওখানে দিয়ে দে, তারপর ওখানে দিয়ে দিবি। হ্যাঁ আমি এটা রাখলাম, দুজন এসে নিয়ে যাবে। এই তো যন্ত্রণা রে। তারপর ওইখানে যাবো। ওখানে একটা ঠাকুরের মন্দিরে ওটা চল। তো অন্নপূর্ণা দেবী। আয়, খুলবি তো? চটি তো খুলতে হবে। এখানে জুতো খুলে দেবো নাকি রে? ও সব লোক আছে ভাই। বলো হ্যালো, এই বেটা হয়েছে। আমরা এসেছি এখানে রাম মন্দিরে। বলো তুমি এসছো তো আমি জানি না, আমাকে তো খবর দিলে না তোমরা। হ্যাঁ হাই, এটা কি নিয়েছো? এটা অন্য কিছু এটা অন্য কিছু। না, সব কিছু ছাড়া যাবে না তার জন্য না, ওই রকম কিছু না। কি লাইট চলছে নাকি? কোনো অসুবিধা নাই, এটা ভালো জিনিস তো। এইটুকুর মধ্যে অনেক কিছু আছে কিন্তু সব সব ছাড়া যাবে নাকি? আমি দেখবো না, আমাকে দেখতে হবে না কি ছাড়ছি কি না ছাড়ছি না কি। চল দিয়ে আসি। দাদা ও পুরোহিত মশাই, এই বৌদি আগে এসে বসে আছো, দেখতে পেয়ে না কিছু মনে হচ্ছে নাকি? এটা দিয়ে দাও।
সব কটা এখানে আছে। কি পরিমাণ লোকের ভিড় হয়েছে একবার দেখো, মানে ভাবিনি যে এখানে এইরকম ভিড় হবে। এই মন্দিরটার ব্যাপারে আগে আমি শুনেছি, কিন্তু এই মন্দিরে আসার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। সৌভাগ্যই বলতে হবে, কিন্তু এই কাজে নেমে একটা সৌভাগ্য বলুন আমার কপালে ঠিক একবারে আঁচড় কেটে আছে যে প্রত্যেকটা জায়গায় যেতে পারি এবং প্রত্যেকটা ঠাকুরের মন্দিরে গিয়ে আমি সেই সব ঠাকুরকে খাওয়াতে পারি, নিজের নামে পুজো দিতে পারি, যেটা বলবেন সেটাই। কি তাই তো কাজ, এই কাজে নামানোর ফলে বিভিন্ন জায়গায় দেখাও হচ্ছে, এবং যেহেতু হিন্দু ধর্মাবলম্বী তাই হিন্দুদের জায়গায় গিয়ে দেখাটা আমার সৌভাগ্য। সবারই কপালে এইসব জুটে না। আমার এখানে হাঁস ছিল যে অনেক, হাঁস থাকতে হবে। আমাদের মুরারের দিকে বাম্পারি হয়, মুরারে দেখো না, গত বছর প্রশাসন বলছে 17,000 লোক, 21টা ড্রোন দিয়েছিল। থাকবে যে প্রচুর লোক হয়। এগুলো কি জনসাধারণের জন্য নাকি এটা মহোৎসব? বাহ, খুব সুন্দর। চলো দেখি আনি। এই যে পিছনে বড় বড় কড়াই সব রান্না হচ্ছে, এগুলো সব কিন্তু মহোৎসবের জন্য হচ্ছে, মানে নরনারায়ণ সেবা বলে অনেকে, মহোৎসব বলে। তো আমি নরনারায়ণ সেবাই বলছি। তো তাদের জন্য, নরনারায়ণের জন্য, জনসাধারণের জন্য এগুলো রান্না করা হচ্ছে, এবং ঠাকুর পুজো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু জনসাধারণকে সব ভোগ প্রসাদগুলো দেওয়া হবে। এগুলো সব পেট ভরে দেওয়া হয় ভাই? সব পেট ভরে? আমার প্রথম না না বাড়ি বসে খাওয়ানো হয় একবারে। তো অনেক জায়গাতে প্রসাদ দেওয়া হয়, অনেক জায়গাতে বসিয়ে খাওয়ানো হয়। তো সেই ব্যাপারে সঠিক তথ্য না জেনে কথা বলা উচিত নয়, ওই জন্যই বললাম। আসলে প্রত্যেক বছর আসিস? প্রত্যেক বছর কোনো লকডাউনে শুধু এসেছি আমরা ঠাকুরের লকডাউনে ভরপুর বন্ধ, কিন্তু পুজোর দিনে আমরা চলে এসেছি। এই ব্যাপারটা জানি, কিন্তু এই মন্দিরটার সামনের মন্দিরটার ব্যাপারে আমাদের অতটা জানা নাই। হ্যাঁ হ্যাঁ আসতে পারবে না, যে বছর কেউ থাকবে না। হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ সেই বছর থেকে এসব শুনতে হয়েছে, চিন্তা না। ওটা কি ঝাউ গাছের মতন? এইটাই তো মাই। চ নাকি নাকি করবি? সুমন আজ যাবে, সুমন। সুমন বসো। এই সুলতান তোমরা এসছো? বাহ, ভর্তি হয়ে গেছে এখন মনে হচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি। রাখিনি, মানে জাস্ট কীর্তন আর বাউল। তোর বাবার নাম কি? হ্যাঁ, ও চিনতে পারছো না? বাড়ি চলো নাকি? না ভাই না, এই ঠাকুরটা দেখবো, ভিতরে একটা ঠাকুর আছে, ওটা দেখবো। হ্যাঁ, এখনো বাড়ি যাইনি, বাড়ি যেতে বেশ সময় লাগবে, কারণ রিমোট এসছি। চ যাওয়া আছে আপনাদের? হ্যাঁ ঠিক আছে, থাক। এসেন কাকিমা। জুতোটা পরলামই না এখনো পর্যন্ত, জুতো ঠিকঠাক ভাবে থাক। জুতোটা না পরলে হাঁটা অসুবিধা হয়, এটাই যা।
বল দাঁড়া, জুতোটা দিয়ে দিই হাত। হাঁটা যায় না এভাবে পড়ে। জুতোর যদি পা যদি জুতো থেকে অর্ধেক বেরিয়ে থাকে তাহলে হাঁটবো কি করে, সম্ভবই না হাঁটা। গ্রামের এতটা ভিতরে আমি কোনোদিন আগে আসিনি, আজকে প্রথম আমার। এবার সবাই এখানে চলে এসছে রে, বলো। হ্যাঁ, যেখানে যাবো ক্যামেরা তো আছেই। এখনই আসছো নাকি? ও, এটা কি ঠাকুর? এটা বাসন্তী ঠাকুর নাকি? এটা অন্নপূর্ণা। বলো জয়নিতা, তোমাকেই দেখতে পাইনি আমি। দিদিকে দেখলাম জয়নিতায়। নতুনগঞ্জেরই সব চলে এসছে একসঙ্গে, ঝাঁক বেঁধে একবারে নতুনগঞ্জের রাজ করবে। বাহ, জামাইদাকে দেখো, এটা আমার জামাইদা। হয়ে যাবে এরকম করে, ওই জন্য একটু কিছুক্ষণ ধরে থাকলাম। আসলে সব কিছুই ভিডিও করতে গেলে দেখতে হয়, একসঙ্গে 3-4 দিকের লক্ষ্য রেখে কাজ করতে হয়। আপনারা তো দেখেন হয়তো 5 মিনিট কিংবা 7 মিনিট কিংবা 10 মিনিটের ভিডিও, কিন্তু তার মধ্যে যে কত বুদ্ধি লাগাতে হয়, কত তাৎক্ষণিক বুদ্ধি লাগাতে হয়, সেটা একমাত্র সেই ওপরবেলায় জানে, সৃষ্টিকর্তা। আর আরেকটা জানি, এই আমি আর আমার সঙ্গে যে ঘুরছে এখন চক্রবর্তী বুঝতে পারছে যে ওরা হলো চক্রবর্তী টাইটেল, আমার মুখার্জি টাইটেল। তো চক্রবর্তী বলি মাঝে মধ্যে, ঠিকই নাই, যখন যেটা মুখ দিয়ে আসে তখন সেটাই বলি। তো এখন ও বুঝতে পারছে যে কতটা এই ভিডিও করতে কতটা বুদ্ধি লাগে, কতটা সময় লাগে, এবং একটা ক্লিপে হয় না কিন্তু আপনারা যেটা ভাবছেন। তো এত যেহেতু কষ্ট করছি ভিডিওর জন্য, এবং হ্যাঁ অবশ্যই আমার নিজের দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য, তো সেই জন্য অবশ্যই একটা লাইক কিন্তু আমার কিন্তু প্রাপ্য। তো সেটা থেকে কিন্তু কেউ সরে যাবেন না। হ্যাঁ, আমার তো কাজ নাই সেরকম। তাহলে বুঝাতে যাবি, যাবো বুঝাতে চ ওই পাক দিয়ে বাড়ি চ, এই আনন্দ লাগবে ভালো। সামনে যে একটা ফাংশন হবে মনে হচ্ছে নাকি? রাতে আসবি, সন্ধ্যাবেলা বাবু লাগবে, আসবি নাকি একবার ঘুরতে? হ্যাঁ, এলি হলো রোটে দিতে ভাই যা। আমার তুই তো জুতো ওই ঠাকুরের কাছে ভোগ প্রসাদ দিলাম, দেখি ঠাকুরকে দিয়ে দেখি। দাদা এটা ঠাকুরের নামে একটু দিয়ে দেবেন। আচ্ছা মাথাটা লেগে গেল।
স্টেজের কাছে একবারে। এই যে আমার পিছনে স্টেজটা দেখছো, এই স্টেজে কিন্তু রাতের বেলায় শুনছি বাউল গান হবে। রিময় বললো আমাকে বাউল গান হবে, বাউল গান হবে এটাতে। আর কি হবে? ও কীর্তন হবে আর বাউল গান হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরামের ক্রেজ আছে। কদিন আগে অযোধ্যা থেকে ঘুরে এলাম, অযোধ্যা থেকে ঘুরে এলাম। সন্ধ্যাবেলা এসো। ওই তো আর আমি একসঙ্গে চলে আসবো। আজকে না আসলেও কালকে এসো। আজকে প্ল্যান নাই? আজকে কীর্তন হবে আজকে। ঠিক আছে, আমাদের কি আছে? ও যখন বলবে তখনই মারবো। সন্ধ্যাবেলা 7টার মধ্যে আড্ডা মারি দিকে। তাহলে আজকে এখানে এই মুহূর্তে দিনের বেলায় ঘোরা শেষ। আবার যদি সম্ভব হয় রাতে রাতে আসবো, তো যদি আসি তাহলে অবশ্যই ক্লিপটাকে অ্যাড করে দেবো। এত আমার কষ্ট এবং এই সময় দেওয়ার জন্য তোমাদের কাছে একটু কিছু মূল্য চাইছি। তো মূল্য কিছুই না, আমার চ্যানেলের কালো রঙের সাবস্ক্রাইব বাটনটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দাও। তাতে আমি কিন্তু অনেক খুশি হয়ে যাব এবং আমার এই যে ভিডিও করার মোটিভেশন সেটা আরও কিন্তু বাড়বে। তো আজকের জন্য এতটাই। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।